সো আমরা এখন মঙ্গনের দিকে আগাচ্ছি। মঙ্গন নগর পঞ্চায়েত, ওয়েলকাম টু। চারিদিকে ধুলো আর ধুলো, সামনে এত বড় বড় ট্রাক আর অফ রোডে ভর্তি, বাপরে বাপ। রাস্তাটা তো যাতা অবস্থা, যাতা খুব চ্যালেঞ্জিং। এই জায়গাগুলো বন্যাতে এইসব জায়গাগুলো পুরো এফেক্টেড ছিল, দেখতেই পাচ্ছ। রাস্তা প্রায় ধসে নেই, ভাবা যায়। ওরে বাবা, পুরো ভেঙে একদম ধসে গিয়েছে নিচের দিকে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু নর্থ সিকিম এপিসোড নাম্বার 3। তোমাদের জন্য নিয়ে চলে এসেছি নর্থ সিকিমের সুন্দর ভিডিও। তোমরা আমার সাথে দেখতে থাকো আর সাথে থাকো, চলো। ঝলমলে এই রোদ্দু, তার মাঝখান দিয়ে আমরা পাহাড়ের রাস্তা ধরে মাঙ্গানের দিকে আগাচ্ছি। খুবই সুন্দর লাগছে জায়গাটা, তোমরা বন্ধুরা দেখতে পাচ্ছ হয়তো। বাঁদিকের পাশে রয়েছে তিস্তা নদী, আর সরু আঁকাবাঁকা রাস্তা দিয়ে আমরা, পাহাড়ের রাস্তা দিয়ে আমরা আগে চলে যাচ্ছি নর্থ সিকিম হয়ে। চলো বন্ধুরা, দেখছি আগে। আমরা এখন আমাদের এখানে মাঙ্গানের আগে আমরা তেল ভরে নিলাম, আমাদের ফিউলিং কমপ্লিট প্রায়। তো এখান থেকে এখন আমরা যাবো মাঙ্গান। সো আমরা এখন মঙ্গনের দিকে আগাচ্ছি। মঙ্গন নগর পঞ্চায়েত, ওয়েলকাম টু লেখা আছে, ওয়েলকাম টু। বন্যাতে এইসব জায়গাগুলো পুরো এফেক্টেড ছিল, দেখতেই পাচ্ছ। রাস্তা প্রায় ধসে নেই, ভাবা যায়। ওরে বাবা, পুরো ভেঙে একদম ধসে গিয়েছে নিচের দিকে। তো এই পাশ দিয়ে এখন ওয়ান ওয়ে, মানে ওয়ান ওয়ে বলতে কি, একটা গাড়ির লাইন শেষ হবে, তারপর তুমি যেতে পারবে উপরে, আর নিচের জন্য শেষ হবে, তারপরে উপরের জন্য আসতে পারবে। এরকমভাবেই করেছে, দেখেছো? এই যে ফুটপাথ ছিল, ওটা ধসে শেষ হয়ে গিয়েছে। মানে এইভাবে বন্যাটা হয়েছিল, ভাবা যায়। ও বাবা, আমরা তাহলে মঙ্গন সিটি এন্টার করে গেলাম। হ্যাঁ, পারমিটের জন্য আমরা এখন খুঁজছি দোকানটা কোথায়। পারমিটের একটু আগে, একটু আগে হবে। চল একটু আগে দেখি। হ্যাঁ, এই প্রায় মাঙ্গান সিটিতে ঢুকে গেছি। এখান থেকে আমরা জিজ্ঞাসা করবো আর ফোন করবো, এই পাস কালেক্ট করতে হবে যেহেতু আমাদের। এইখান থেকে আশপাশে কোথা থেকে পাস দিচ্ছিল। এখানে বাইক রাখতে হবে মেবি। তো মেবি এখানে বাইক রেখে পাসের খোঁজ খবর করতে হবে। এখন 12:30, আমরা এখন মাঙ্গানে। আমার পিছনে যে জায়গাটা রয়েছে এটা মাঙ্গান সিটি, আপনারা দেখতে পাচ্ছেন হয়তো। পিছনে যে জায়গাটা রয়েছে ওটা মাঙ্গান সিটি। আমাদের লাঞ্চও মোটামুটি কমপ্লিট হয়ে গেল। এখান থেকে লাচেন প্রায় 3 ঘন্টা লাগবে। তো আমাদের পাসও কালেক্ট করা হয়ে গিয়েছে। পাসের কী লাগে না লাগে আমি নিচে ডেসক্রিপশানে সব দিয়ে দিব, তোমরা ওখান থেকে দেখে ফিল করে যাবে। আর কার নাম্বার লাগলে অবশ্যই জানাবে, কমেন্ট বক্সে নাম্বারও দিয়ে দেবো। যেই দাদা আমাদের পাস বানিয়ে দিল। আমরা দুটো বাইক আনার কথা ছিল, তো প্রথমে বলেছিলাম। তো দুটো বাইক আসেনি, একটাই বাইক এসেছি দুজন। ভালো হলো। লাঞ্চ কেমন হলো বলো? লাঞ্চটা কেমন হলো বলো? লাঞ্চটা খুবই ভালো হলো। লাঞ্চ মানে কেমন লাগলো? বাঙালি একদম এই মাঙ্গানে এসে বাঙালি খাবার কেমন? মাঙ্গানে এসে বাঙালি খাবার মানে একদম দুর্দান্ত। ভাবতে পারিনি এত সুন্দর খাওয়া দাওয়া হবে মাঙ্গানে এসে। যাই হোক, পাস আমরা জেনারেলি 21 থেকে 24 তারিখের জন্য বানিয়েছি। পাশে কিছু ফটোও লাগে। সো ঘড়ির কাঁটা এখন বলছে দুপুর 1:51। আমরা মাঙ্গান ছেড়ে আমরা লাচেনের দিকে এখন বেরিয়ে পড়লাম। প্রায় লাচেন এখান থেকে 110 কিলোমিটারের মতো, 110 থেকে 26 মেবি। তো পৌঁছাতে আমাদের সন্ধ্যে 7:30 থেকে 8টা বেজে যাবে। পাস কালেক্ট করে নিয়েছি, আমাদের আর পাসের চিন্তা নেই। পাশে একটু একটা জায়গায় ভুল ছিল ফটোর ক্ষেত্রে, তো সেটা আবার ঠিক করিয়ে আবার করে দিল আমাদের। সেক্ষেত্রে একটু কিছু টাইম লেগে গেল। আমাদের লাঞ্চও কমপ্লিট। তো এখন পৌঁছতে হবে ডেস্টিনেশনে, লাচেন। তো রাস্তায় আমাদের সাথে থাকো, আমরা দেখাচ্ছি এখানকার বিউটি, তোমাদের সাথে শেয়ার করব। চলো। গতবার যখন আমরা এসেছিলাম, আমরা মাঙ্গান হয়েই আমরা গিয়েছিলাম লাচেন, কিন্তু এবছর রাস্তা বন্ধ রয়েছে। তাই জন্য কিছু ডাইভারশন ফলো করতে হচ্ছে আমাদের এবছর। তো দেখছি কোথা দিয়ে আবার রাস্তা বলছে যে ওই পাশ দিয়ে রাস্তা খোলা, নিচে একটা রাস্তা রয়েছে। তো ওই রাস্তা দিয়ে আমাদের লাচেনের উদ্দেশ্যে বেরোতে হবে। দেখছি, চলো ওই রাস্তাটা কোথায়, কতদূর কীভাবে রাস্তা পাচ্ছি আমরা, সব এই ভিডিওর মধ্যে তোমাদের বলবো। লাচেন যাওয়ার আগে একটা ভয়ঙ্কর অফরোডের সাথে দেখা, দেখতেই পাচ্ছ। একদম খাড়া নিচের দিকে নিয়ে যাচ্ছে রাস্তাটা। ওরে বাবা, এদিকে অফরোড, এদিকে ভেজা, কী করবো? দেখো গাড়ি উঠছেই না, একটা গাড়ি ফেসে গেছে। আমরাও তো আস্তে আস্তে করে নামছি আপাতত। ভয়ঙ্কর অফরোড চলছে, বাপরে বাপ, ভগবান দেখে নিও। জয় বজরংবলী, জয় বজরংবলী, জয় বজরংবলী।
জয় বজরংবলী। প্রচণ্ড অফরোড, পুরো গাড়ি ঢুকে যাচ্ছে সামনের চাকা। ও বাবা, এক মিনিট বাবা গো। ও জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। বেঁচে গেছি, বেঁচে গেছি, বেঁচে গেছি। ও বাবা, প্রচুর বাইকার্স রয়েছে। ও বাবা, প্রচুর বাইকার্স। জায়গাটা তো খুবই সুন্দর। দেখতেই পাচ্ছ আমরা কোনো মতে পৌঁছালাম ভয়ঙ্কর একটা অফরোডের সাথে। সো ফাইনালি আমরা চুংথাংয়ের দিকে। এটা একটা নতুন, এটাকে মানে ডাইভারশনই করেছে নতুন ব্রিজটা দিয়ে। ওই পাশের মাঙ্গান দিয়ে, মানে যেটা মেন সিটি, ওই পাশ দিয়ে রাস্তাটা বন্ধ করে এই পাশ দিয়ে ডাইভারশন করে দিয়েছে। এটা নতুন, একদম নতুন করেছে, জাস্ট টুরিস্টেরই জন্য এটা করেছে। টুরিস্ট যাতে তাড়াতাড়ি ওপেন করা যায়। আর এটা ওপেন করে ওটা তোমার রিপেয়ারিং চলছে ওটা দিয়ে। সো ওটা তো আর যাওয়া হলো না ওদিক দিয়ে, এদিক দিয়ে মেন রোড ধরতে হবে। এখন দেখছি কতটা কি অফ রোড আছে। তোমরা যদি আসলো মাস্ট प्रिपरेशन ऑफ रोड। दादा लाचेन जाना था, कौन सा रास्ता ले? ऊपर वाला से जाना। जाके आगे से ढूंढना पड़ेगा। अच्छा ठीक है, ठीक। हाँ ढूंढना मिल जाएगा। थैंक यू दादा। আরে আমাদের একটু রাস্তার প্রবলেম চলছে, এইখান থেকে বোঝা যাচ্ছে না কোনটা কি রাস্তা। সব নদীর পাড় দিয়ে ঘুরি দিয়েছে ডাইভারশন করে, তো আমরা চিনতেই পারছি না কোনটা রাস্তা। ফাইনালি একটা দাদার থেকে, লোকাল দাদার থেকে হেল্প নিলাম। হেল্প নিয়ে এই রাস্তাটা বললো উপরে চলে যাবে, লাচেনের রাস্তা। এটা লাচেন চুংথাম, এই রাস্তাটা দিয়ে কীভাবে বুঝবো বলো তো? এই রাস্তা যদি এইভাবে ডাইভারশন থাকে, লোক না লোকালকে জিজ্ঞাসা করে তো বোঝাই যাবে না, চেনাই যাবে না, একটু অসুবিধা তো হবেই। সেক্ষেত্রে গুগল ম্যাপ তো ভুল করেও কেউ ট্রাই করো না এইসব রাস্তায় এসে। ওখান থেকে বারবার ওয়ার্নিং দিয়ে দিল, কেউ গুগল ম্যাপ ইউজ করো না, ভুল দেখাবে, একদম ভুল, রং। সো লোকালকে জিজ্ঞাসা করো, তোমাদের বেটার মনে হবে। লোকাল জিজ্ঞাসা করে লোকালি অ্যাড্রেসটা ঠিকঠাক বলতে পারবে। চলো দেখছি আগে কী হয়।